আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন এগুলা বিটল পোকার মাদারগুলা, এই যে মাদারগুলা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের দেখাই যে বিটল পোকার লার্ভাগুলো আসলো 10 দিন পরে পরে ডিম কালেক্ট করবেন, ঠিক আছে। এই যে এটা 10 দিন হয়ে গেছে, তো এটা ডিমটা কালেক্ট করুম আমরা আজকে অথবা কালকে কালেক্ট করুম। তো এটার যেই 1 মাস বয়সের যে পোকাটা, ঠিক আছে, লার্ভাটা, সেটা আজকে আপনাদের দেখাই আমি। এই যে এই লার্ভাটার বয়স হচ্ছে আপনার 1 মাস, ঠিক আছে। এটা পুরোপুরি 1 মাস হয়ে গেছে। এটা আমি একটু দেখাই। এটা এখন বিগ সাইজ, ঠিক আছে। এটা হাঁস মুরগি মাছ যেখানে খাওয়ান সব জায়গায় খাওয়াইতে পারবেন। দেখেন এটার বিশাল বড় বড় সাইজ হয়ে গেছে একটা পোকা, 1 মাস। আর সাদা যেগুলো, এগুলো আসলো যে খোলসগুলো আছে, চুলুমগুলো, এগুলো চেঞ্জ করতেছে, যে কারণে যেগুলো সাদা দেখতেছেন। আর এই বাচ্চার পরে এই লার্ভাগুলা, এই ডিম দেওয়ার পরে এরপরে যে বাচ্চাগুলো দিছে, এই যে এইগুলো এসে এর পরেরগুলা, এগুলো হলো এটার পরবর্তীতে যেটা দিছিল এটা, এই যে এইগুলো হলো এটার পরেরটা, এগুলো দিছিল পরে। তো এরপরে আবার দিছে, সেইগুলো আমি আপনারা দেখাই। এই যে এইটা হইলো এরপরে যেটা দিছে। হ্যাঁ, প্রতি মাসে 3বার করে ডিম কালেক্ট করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। এই যে দেখছেন এইগুলো এখনও অনেকটা ছোট দেখতে পারতেছেন। এগুলো দিছে শেষে। এই যে এগুলাকে আলু দিছিলাম, তো এইগুলাতে আলু কিভাবে খাইছে দেখেন। এগুলো কিন্তু মানে একবারে সীমিত পরিমাণ আলু খায়, বেশিরটা আলু খাইতে পারে না। আর এইটা যেটা একবারে সবচেয়ে বড় আর কি, 1 মাস বয়সের যে লার্ভাটা, এইটা যদি দেখেন এটা হলো 1 মাস বয়সের যে লার্ভাটা। এইটা হচ্ছে আপনার দেখেন এগুলাতে যে আলুগুলা খাইছে, এই দেখেন আলুগুলা কীভাবে খাইছে। হ্যাঁ, দেখেন এই যে আলুগুলা, এই যে খেয়ে মানে যে ইয়াগুলো আছে অবশিষ্টগুলো, সেগুলো এই দেখেন, বুঝলেন, এই যে এগুলো আলু খাইছে। তো এখন আবার আমরা আলু দিমু, দেখেন খাবার দিমু, খাবারের তালিকা দিয়ে আপনার আলু রাখছি। এই যে আলুগুলো দেখতে পারতেছেন, এরকম স্লাইস করে নেবেন। 1 পিস 2 পিস দিলাম। তো বড় হওয়ার পরে এই আলুটা আর কি 2 দিন তোমায় খাইতে পারে দিলে। তারপরে এই যে আরেকটা দিই, 3টা দিয়ে দিলাম। এই যে 3টা দিয়ে দিলাম এই বক্সে। তারপর এই বক্সে যদি দেখি, দেখেন এই বক্সে যদি দেখাই, এই বক্সের এই দেখেন এটা হচ্ছে আলুর যে খোসাটা, এই দেখেন এই যে পুরো আলু খাইয়ে যে খোসাটা আছে জাস্ট, এখন খোসার ভিতরে যতটুকু ছিল অতটুকু খাইতেছে। তো এই বক্সে আমরা দিয়ে দিই 3 টুকরা আলু। এই দেখেন এই 3 টুকরা আলু দিয়ে দিয়েছি। এই 3 টুকরা আলু দিয়ে দিলাম সুন্দর করে। এই 3 টুকরা আলু দিয়ে দিলাম। দেখেন এখন এই আলুগুলো আবার খাইবো 2 দিন তোমায়, 2-3 দিন তোমায় খাইবো। এটার ভিতরে দিয়ে দিলাম জাস্ট। এখন এই যে এটা নতুন বাচ্চা, দেখেন এটার ভিতরেও দিয়ে দিমু। এটার ভিতরে একটা দিলে যথেষ্ট। তারপরও আমি ছোটো ছোটো দেখা এই দুই টুকরা দিয়ে দিই। একটা দিয়ে দিলাম, আর একটা বড় একটা দিয়ে দিই। এটা খাইতে পারবো না অবশ্য, এগুলো ওয়েস্ট মানে কিছুটা ফালানি যাইবো, কারণ ছোটো বাচ্চারা অত পরিমাণ খায় না। এই আলু মানে শুকিয়ে যাবো, হালকা পাতলা খাইবো, মানে মাদারের মতন। এই যে মাদারের আলু দিয়েছিলাম 2 টুকরা, দেখেন 2 টুকরা আলুর ভিতরে এই যে শুকিয়ে গেছে, হালকা পাতলা কি যতটুকু পারছে খাইছে। এই যে যতটুকু পারছে খাইছে, আর এই যে শুকিয়ে গেছে আলু, ঠিক আছে। তারপরে আজকে আবার আরেক টুকরা দিয়ে দিই মাদারের, যাতে মাদাররা খায়। এই 1 টুকরা আলু মাদারের খাইতে আপনার এই আজকে 2 দিন 3 দিন তোমায় খাইও শেষ করতে পারবো না 1 টুকরা। এই যে দেখেন এই যে দিছি, এই যে মাঝখান দিয়া, এই দেখেন এই যে মাঝখানটা কত পরিমাণ খাইছে। এই সাইডটা মানে কিছু পরিমাণ খাইছে, এই সাইডেও কিছু পরিমাণ খাইছে, আর এই দিক দিয়ে কিছু পরিমাণ খাইছে। এরপরে বাদ বাকি যে পুরাটাই পড়ে রয়েছে। তো মাদার আর বাচ্চা অত বেশি এটা খায় না। আর এই যেগুলো তখন খাইতেছে, একটু দেখায় উল্টে। হ্যাঁ, এই যে এই দেখেন খাইতেছে। এইটা আপনার যে হাঁস মুরগি পালন করেন, মাছ পালন করেন, তাদেরকে খাওয়াইতে পারবেন। আর এই হাঁস মুরগি মাছের পালন করে খাওয়াইতে পারবেন। আর এটা কিন্তু আপনার 70% পুষ্টি দেয় হাঁস মুরগি, ঠিক আছে।
আর এগুলা কিন্তু মুরগিতে খাওয়ার জন্য, যে কোনো মুরগিরে দিবেন খাওয়ার জন্য পাগল, ঠিক আছে। এই লার্ভাগুলা 25 দিন 1 মাস বয়সে যে লার্ভাগুলো হয়, 25 দিন বা 1 মাস, এটা হলো প্রাপ্তবয়স্ক। এই লার্ভাগুলো আর কি হাঁস মুরগিরে খাওয়াই দিবেন। যেমন এই যে এটার বয়স হচ্ছে আপনার 1 মাস, ঠিক আছে। এই লার্ভাগুলা যখন 25 দিন বয়স হইব তখন থেকে আপনি খাওয়াইতে পারবেন। দেখেন এই 3টা আলু দিছি, 3টা আলুর কী পরিমাণে যে খাইতেছে। এগুলো যে কোনো সবজি দেন, সবজি খাইব, যে কোনো সবজি দিয়ে আপনি পালতে পারবেন, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। আর মাদারের কথা যদি বলি, মাদারগুলো কিন্তু এই দেখেন অলরেডি আলু খাওয়া শুরু করছে এদিক দিয়ে। হ্যাঁ, এই দেখেন এই যে আলু খাইতেছে, যে নতুন আলুটা দিয়েছি, নতুন আলুটা থেকে আবার খাইতেছে এই যে মাদারগুলো। হ্যাঁ, মাদারগুলো কিন্তু এরকম একটা পোকা, ঠিক আছে। এটা আপনার এই যে বাক্সে রাখছি, বাক্স থেকে কিন্তু এরা বের হইতে পারে না। হ্যাঁ, এই বক্সের থেকে বের হইতে পারে না, এক। দ্বিতীয়ত আপনার এই যে লার্ভাগুলো, এগুলো বের হইতে পারে না। এগুলো আমার ঢাকনা কলাই থাকে, এগুলোও বের হইতে পারে না। তারপর যে কয় পদের আইসছে এই জায়গায়, এক পদের একটা আপনার বের হইতে পারবো না। এই বক্সের থেকে মাদারও বের হইতে পারবো না, এগুলো বের হইতে পারবো না, ঠিক আছে। লার্ভাও বের হইতে পারবো না, প্লাস আপনার মাদারও বের হইতে পারবো না, আবার উড়তেও পারবো না। অনেকে ভাবতে পারেন যে ভাই এই বিটেল পোকা, এই সুপারম, ঠিক আছে, বিটেল পোকার অনেকগুলো জাত আছে। এর ভিতরে সুপারম হয়েছে আপনার বড় সাইজ, ঠিক আছে। আর ওই যে দেখেন একটা পোকা উল্টে গেছে, এটা কিন্তু আমি সহজে ওই কার্টুন দেওয়া না সোজা যেতে পারছে, যাই হোক। তো এই দেখেন এই যে বিটেল পোকাটা, হ্যাঁ, এটা কিন্তু উঠতে পারে না, এটা উঠতে পারে না, প্লাস এটাকে আরও কামড় দেয় না, কোনো বিষাক্ত নাই, কিছুই নেই, ঠিক আছে। আর এই যে এগুলো কিন্তু অনেক সময় উল্টে যায়, কার্টুন দেওয়ার কারণ হয়েছে, উল্টে যদি যায় তো কার্টুন দিয়ে আবার সোজা হইতে পারবো, বুঝছেন। আর যদি এরকম উল্টে জায়গা, তাহলে কিন্তু এগুলো মারা যায়। আর এগুলোতে আপনার এই যে দেখেন কীভাবে সুন্দরভাবে খাইতেছে আলুটা। তো চাইলে এই মাদার আপনারা নিতে পারবেন। আমার এই যে লার্ভাগুলো দেখতেছেন, এটা কিন্তু আমি মাদার তৈরি করি। হ্যাঁ, এগুলো আমি নতুন মাদার বানাবো। নতুন মাদার যখন আমি তৈরি করবো, অবশ্যই আপনারা আমার থেকে মাদার চাইলে নিতে পারেন। যারা হাঁস মুরগি পালন করেন 10টা 20টা, ঠিক আছে, বাসায় বা ফার্ম করতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা যে এটা আপনার 70% পুষ্টি যোগায় হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মুরগি অসুস্থ খুব কম হয়, রোগ টোক অনেক কম হয়, প্লাস আপনার খাবারের চাহিদাটাও কমলো। বাইরের থেকে যে খাবারটা কিনবেন, যে কোনো খাবার কিনবেন, ওই খাবারের এই খাবার এক না। আপনার মুরগির যে পুষ্টির একটা ঘাটতি থাকে, ঘাটতিটা পূরণ হয় হলো আপনার এই বিটেল পোকার লার্ভায়, ঠিক আছে। তো যে কারণে বিটেল পোকার লার্ভা আপনার মুরগিরে এটা যে কোনো জায়গায় আপনি করতে পারবেন, আপনি ফ্লাডেও বাইক করতে পারবেন, কোনো ব্যাপার না। জাস্ট বক্স করে রাখলে বক্স, এটা বাইরেব না, কোনো দুর্গন্ধ নাই। এই যে নিচে সব ভুসি দেওয়া, ভুসির ভিতরে ডিম পাড়তেছে। তো আবার এদিকে দেখেন খাইতেছে, করবো না। আর এই বক্সের থেকে যে খুললা ছেড়ে দিয়েছি, বক্সের থেকে এগুলো বেরোবো না, ঠিক আছে, এইভাবেই থাকবে। এবার এই লার্ভা এটি এইভাবেই থাকবে, এটি বক্সের থেকে বেরিয়ে হইব না, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, এনে ঘুমায় থাকবে। এই দেখেন খাইতে আছে আলু, এই আলু খাইতে আগে 2-3 দিন লেগে যাবো গা। তো খাবারও চাহিদা খুব কম, মাদারের তো একদমই কম, টুকটাক হালকা পাতলা একবারে কোনো রকম খায় আর কি। বাচ্চার মাদারগুলো এই যে প্রাপ্তবয়স্ক হইলো তখন দেখি একটু খাবার খায়, একটু পরিমাণ খাবার একটু ভালো পরিমাণ খায়, যেহেতু আর অনেকগুলো লার্ভা, 1-2টা লার্ভা না, কিন্তু আমি যদি জাস্ট দেখাই, দেখেন এগুলো সবই লার্ভা। হ্যাঁ, তো যারা আসলে পালন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিটেল পোকা আরও নতুন কিছু হাঁস মুরগি ইনশাল্লাহ আনবো সামনে, দেখতে পারবেন। আর এই বিটেল পোকার ডিম কীভাবে সংগ্রহ করে সেটা নিয়েও ভিডিও দিব। আর লার্ভা থেকে কীভাবে আপনার বাচ্চা তৈরি বা মাদার তৈরি করবেন সেটা নিয়েও ভিডিও দিব। এই মাদারগুলো যখন আমি আপনার এই লার্ভাগুলো যখন মাদার তৈরি করব, তখন আপনার এইগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের দেখাই দিব। আপনারা যে কোনো জায়গার থেকে কিনেন না কিনে কীভাবে আপনি করবেন টোটালি যেটা আপনি ভিডিওতে আমি আপনারা দেখাই দিব মনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।